বলতেছেন যে দুইটা কাজ যদি এই যুগে কেউ করে তাহলে সে যত কাজ করবে কিয়ামতের দিন নূর দেখতে পারবে। একটা ছুটে গেলে যত ভালো কাজ করবে কিয়ামতের দিন অন্ধকারে পরিণত হবে। আমার কথা না, আসলে আমরা দেখেন আপনারা তো অনেকেই এখানে বসেন, খেয়াল করবেন আমরা প্রত্যেকটা কথা কোন আউলিয়া কেন্দ্র উদ্ভিদ দিয়ে কথা বলার চেষ্টা করি, নিজের পক্ষ থেকে কিছু বলার চেষ্টা করি না, মাপ চাই এর থেকে যাতে আল্লাহ হেফাজত করে। তো দুইটা কাজ কি, একটা হুব্বে শায়েকের ভালোবাসা, এটাই আমাদের মানতে কঠিন। কি কোরআন বুঝবো, হাদিস বুঝবো, ওয়াজ নসিহত শুনবো, শায়েককে ভালোবাসবো কেন? আরে ভাই, শায়েকের ভালোবাসা ছাড়া কোনো কিছু হাসিল হবে না। আপনি যুক্তি তর্ক দিয়ে কিছু পাইতে পারেন, কিন্তু আসলে হাকিকত না। আল্লাহ রাসূলের সহবত কারণে কি পাইছে, সাহাবী হয়ে গেছেন, হয়েছেন না? একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমানের হালাতে দেখছেন, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই। সকালে মুসলমান এসে এই 12টার দিকে হয়তো বা যুদ্ধের মধ্যে চলে গেছেন, জোহরের ওয়াক্ত আসার আগেই ওখানেই শহীদ হয়ে গেছেন। সাহাবী হয়েছেন না উনি, এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, কিন্তু ওই সাহাবী যতটুক মানে আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন, যত মর্যাদা, এই কিয়ামত পর্যন্ত খালি আমার আপনার ব্যাপার না, বরফের আব্দুল কাদের জিলানী, খাজা মুঈন চিশতি, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা, এরকম বড় বড় আকাবি সবার আমল এক পাল্লায়, আর এই সাহাবীরা আমল এক পাল্লায়, তবু ওই সাহাবীর পাল্লা ভারী। কারণ কি, ইমানের হালাতে কিছু সময় আল্লাহ রাসূলের কাছে ছিলেন। তাহলে আল্লাহ রাসূলের কাছে থাকার কারণে সাহাবী হয়ে গেছেন, সাহাবীদের কাছে থাকার কারণে তাবিঈ হয়ে গেছেন, তাবিদের সাথে থাকার কারণে তাবিঈ হয়ে গেছেন। ওয়াজ করুনি যতই ফজিলত হোক, সাহাবী তো না। আল্লাহ রাসূলকে দেখেন নাই, ওনার ফজিলত ভিন্ন আছে, আল্লাহ রাসূলের পোশাক তাকে দিয়ে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু সাহাবী না। আমার কথা বুঝতে পারলাম? আপনি কোন কামেল কোন আল্লাহর কাছে আসবেন না, আপনি ঘরের কোণে বসে ইউটিউব আর ফেসবুকে আর মোবাইলে দেখে আপনি দিন শিখা বলেবেন, অসম্ভব, হতেই পারে না, বাস্তবতা ভিন্ন। আর দুই নম্বরে কি, ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নতের আমল, ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নতের আমল। আপনি দেখেন একটা যদি ছাড়েন, হুব্বে শায়েক রাখলেন না, ইত্তেবায়ে সুন্নাহ, আপনার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, জিকির ঠিক আছে, তাহাজ্জুদ ঠিক আছে, ইশা কাওমিন ঠিক আছে, ওয়াজ নসিহত ঠিক আছে, সব ঠিক আছে। এখন এই সব ঠিক হওয়ার পরে যখন করবে, এই যে যখন প্রশংসা করা লাগবে, এত বড় মানুষ, ওনার কাছে শত শত ওলামা কেরাম, ওনার সাথে সম্পর্ক, উনি এখানে আমাদের বলতেছে হযরত ওস্তাদ জি। আমি তো মনে করলাম যে উনি আমাকে ওস্তাদ বললেন, বাবা রে বাবা, তাহলে আমি তো মনে ওস্তাদ হয়ে গেছি। এটা যদি আমি মনে করি, তা আমি এই মুহূর্তে শেষ। আর যদি মনে করি এই আমাকে উনি ওস্তাদ বলছেন কি কারণে, আমার শায়েকের সাথে সম্পর্ক থাকার কারণে, শায়েকের নেসবত থাকার কারণে উনি ওস্তাদ বলছেন, উনি আমাকে ওস্তাদ বললেন না, আমার শায়েক আমাকে একটু তরবিয়ত দেওয়ার কারণে, শায়েকের একটা নেসবত লাগার কারণে, এই জন্য উনি ওস্তাদ জি বলছেন। আমার কথা বুঝতে পারলাম? শত শত মানুষ ওয়াজ নসিহতের সময় যখন একদম বাহাবা দিতে থাকে, তখন যদি আমার মনে হয় যে আমার শায়েকের